দিনটি ছিল ২৭ এপ্রিল। লাইট ক্যামেরা অ্যাকশনের পেছনে যে এত পরিশ্রম করতে হয় নিজের চোখে না দেখলে বুঝতামই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছে। আমি নাজিফা চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তোমরা এতদিনে জেনে গিয়েছো যে আমি একটা ক্যাম্পে গিয়েছিলাম, আর সেই ক্যাম্পেইনটা ছিল পন্স থেকে। বলতে গেলে একটা রিয়েলিটি শোতে গিয়েছিলাম, আর সেখানে অনেক কম্পিটিটর ছিল আমার সাথে। ২৭ তারিখ আমাদেরকে কল টাইম দিয়েছিল সকাল ৮টার দিকে, আর আমি খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম সেখানে। এর মধ্যে আমি বসে বসে অনেক বোর হচ্ছিলাম। তখন আমি তাসিনকে কল দিই, আমার একটা ফ্রেন্ড যেও কিনা টপ 12 আমাদের সাথে আছে। তখন তাসিন বললো, নাজিফা তুমি নিচে চলে আসো, আমাদের গাড়ি রেডি আছে। তারপর আমরা চলে গেলাম নিচে। গিয়ে দেখি যে রাত্রির সাথে দেখা হয়ে গেল। তারপর নির্ঝরা, তাসিন, গিয়ে ওদেরকে আমি দেখতে পেরেছি, আর বাদ বাকি যারা ছিল তারা এখনো পৌঁছায়নি। আমি খুব খুশি হয়েছি তাদেরকে দেখে, যে না, চেনা পরিচিত কেউ আছে। তারপর তাসিন আম্মুর সাথে দেখা হয়েছে এখানে। তো যাই হোক, আমরা কয়েকজন এখানে এসেছিলাম, এই রাত্রি, ফারিয়া, সোবায়দা, তারপর এখানে ইভান আপু, এখানে নির্ঝরা। তো আমরা কয়েকজনই এসছিলাম। তো বাকিরা যেহেতু আসেনি, তো নাইলা আপু আমাদের যে ছিলেন ইউনিলিভার থেকে, তো উনি আমাদেরকে বললেন যে ঠিক আছে চলো আবার উপরে গিয়ে বসেছিলাম। তারপর কিছুক্ষণ পর বাকিরা এসছে, আমরা বাসে উঠে যাই। ওঠার পর আমাদেরকে নাস্তা দেওয়া হয়। তারপর আমরা কিছুক্ষণ কথা বললাম, নাইলা আপু আমাদেরকে বলছিল কিভাবে কি করতে হবে। তারপর আমরা ভেন্যুতে পৌঁছে যাই। কিছু প্রাইভেসির জন্য হয়তো তোমাদেরকে ভেন্যুটা আমি বলতে পারছি না। তারপর আমাদেরকে কিছু স্ন্যাক্স দিয়ে বলে যে তোমরা রুমে যাও, গিয়ে ড্রেস চেঞ্জ করো, তোমাদের শ্যুট আছে। এই আমাদের ছোট্ট রুম। আমরা বেরিয়ে গেলাম আমাদের শ্যুটের জন্য। এমনি নর্মালি জাস্ট একটু রেডি হলাম, আমরা সবাই টুকটাক রেডি হয়েছে, মানে নর্মাল জাস্ট ইন্ট্রো টাইপ একটা শর্ট নেওয়ার দরকার ছিল। তারপর আমরা দুপুরে লাঞ্চ করলাম। লাঞ্চটা খুবই মজা ছিল, এত মজার খাবার। এখানে আবার পরিচয় করিয়ে দিচ্ছে সবাইকে, নির্ঝরা, নাইমা, তারপর আস্তে আস্তে আসবে জোবায়দা, জোবায়দার পরে বিনা, ইভান আপু, নাদিয়া, ফারিয়া, তারপর রেবেকা, রাত্রি, মিম, আর এখানে তাসিন, তারপর আমি। তো এখানে আমাদের একটা ব্রিফ দেওয়া হচ্ছিল, ভাইয়া এসে আমাদেরকে ব্রিফ দিচ্ছিল যে নেক্সট শটে আমাদের কিভাবে কি করতে হবে। তারপর আবার আমরা আমাদের লাগেজ নিয়ে চলে যাই কোস্টারে, কারণ আমাদের শটটা বেসিক্যালি কোস্টারে ছিল, যে বাস থেকে নামবো। তো এখানে সবকিছু আমাদের সেট আপ ছিল বাহিরে। তো এখানে অনেকক্ষণ আমাদের শট নিতে হয়েছিল, আমরা কয়েকবার নেমেছি। আমি আবার রেবেকার সাথে মজা করছিলাম যে কফি খাবো কফি খাবো। এই যে ভাইয়াটা এসে আবার আমাদেরকে বলছিল যে হয়নি হয়নি, আবার টেক নেওয়া লাগবে। যাই হোক, ঘন্টা খানেক পর একদম রাতের বেলা সবকিছু শেষ হয়ে খাবার খেতে আসলাম। খেয়ে দিয়ে চলে যাব ঘুমোতে, কারণ পরদিন আবার কল টাইম থাকবে। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।